হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মঙ্গল হোক, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করে রেখেছো? সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার জন্য কিছুই জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসো তার সাথে কিয়ামতে তোমার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমানগণ ঈমান আনার পরে এই কথা শুনে যত না খুশি হয়েছে, আর কোনো কিছুতে এত বেশি খুশি হন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে উপদেশ দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা তারই উম্মত। সেই উম্মত হিসেবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা যাবিল শাদীদ। যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছেন যে, হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য আরও নেয়ামত বৃদ্ধি করিয়ে দেব, আর যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের জন্য এটা কঠিন করে দেব। তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম আহকাম পালন করার জন্য, এবং রাত দিন 24 ঘন্টা আমরা খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা সব কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমাদের জন্য ইবাদত। তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলব। যখন আমরা কোনো কাজ করব, কাজের সময় বিসমিল্লাহ পড়ে শুরু করব, যখন কাজ শেষ করব তখন আলহামদুলিল্লাহ বলবো। প্রত্যেকটা কাজে আমাদের জন্য নেক আছে, এই জন্য আমরা অন্যকে নিজ যেভাবে উপদেশ গ্রহণ করব, অন্যদিকে তাই সেইভাবে উপদেশ দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খুশি হন বান্দার প্রতি, যে আমার বান্দা আমার হুকুম আহকাম পালন করতেছে, নিজেও করতেছে এবং অপর সেইভাবে উপদেশ দিচ্ছে। সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক আমলের প্রতি।